রমজান শেষ মানেই ঈদের আনন্দ, খাওয়া দাওয়া, দাওয়াত, মিষ্টি আর পরিবারের সঙ্গে সময় কাটানো। কিন্তু এই আনন্দের মাঝেই ডায়াবেটিস রোগীদের জন্য লুকিয়ে থাকে কিছু ঝুঁকি। একটু অসচেতন হলেই সুগার হঠাৎ বেড়ে যেতে পারে, শরীর দুর্বল হয়ে পড়তে পারে, এমনকি ঈদের আনন্দটাই মাটি হয়ে যেতে পারে। তাই আজকের ভিডিওতে আমি খুব খোলামেলাভাবে আলোচনা করব রমজানের পর এবং ঈদের দিন কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবেন, যাতে আনন্দও থাকে আবার শরীরও নিরাপদ থাকে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসাইন। সবাইকে স্বাগতম জানাই আমার আজকের ভিডিওতে। রমজান আমাদের শরীরকে একটা নির্দিষ্ট রুটিনে নিয়ে আসে। খাওয়ার সময়, ঘুমের সময়, এমনকি হজমের গতিও একটা ছন্দে চলে আসে। কিন্তু রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সেই ছন্দটা হঠাৎ ভেঙে যায়। আর এখান থেকেই শুরু হয় ডায়াবেটিস রোগীদের মূল সমস্যা। আজ আমরা ধাপে ধাপে বুঝবো এই পরিবর্তনের সময়ে নিজেকে কিভাবে নিরাপদে রাখবেন। রমজানে আমরা দিনের একটা নির্দিষ্ট সময়ে না খেয়ে থাকি, আর আমাদের শরীর ধীরে ধীরে এই প্রসেসের মধ্যে মানিয়ে নেয়। ইফতার, সেহরি, এই নির্দিষ্ট দুই সময়ের উপর পুরো ডাইজেস্টিভ সিস্টেম অভ্যস্ত হয়ে পড়ে। কিন্তু রমজান শেষ হলে হঠাৎ করে দিনে 3 থেকে 4 বার খাবার, তার সঙ্গে নাস্তা, মিষ্টি, সবকিছু একসাথে শুরু হয়ে যায়। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই হঠাৎ পরিবর্তনটা শরীর সহজে মেনে নিতে পারে না, আর তাই ইনসুলিনের কাজের গতি এলোমেলো হয়ে যায় ও রক্তে গ্লুকোজ ওঠানামা শুরু করে। অনেকেই তখন বলেন, রমজানে তো সুগার ভালোই ছিল, ঈদের পর থেকেই সমস্যা। আসলে সমস্যাটা রোগে নয়, সমস্যাটা শুরু হয় রমজানের পর লাইফস্টাইলের চেঞ্জ থেকে। ঈদের দিনে খাবারের পরিমাণের চেয়েও বড় সমস্যা হয় খাবারের টাইমিং আর কম্বিনেশনে। সকালে সেমাই, তার কিছুক্ষণ পর পায়েস বা মিষ্টি, কোনো ডেজার্ট, তারপর ভারী নাস্তা, দুপুরে পোলাও মাংস, রাতে আবার রোস্ট, বিরিয়ানি, এই একটার পর একটা খাবার শরীরে অল্প সময়ে অনেক গ্লুকোজ ঢুকিয়ে দেয়। ডায়াবেটিস রোগীদের শরীরে এই অতিরিক্ত গ্লুকোজ ঠিকভাবে ব্যবহৃত হতে পারে না, ফলে রক্তের সুগার দ্রুত বেড়ে যায়। তখন দেখা যায় খুব তৃষ্ণা লাগছে, শরীর ভারী লাগছে, মাথা ঝিমাচ্ছে, কখনো আবার প্রচন্ড দুর্বল লাগছে। অনেকেই আবার বুঝতেই পারেন না এগুলো আসলে হাই সুগারের লক্ষণ। ঈদের সময় সবচেয়ে বেশি যে কথাটা মনে হয় সেটা হলো, আজ একদিনই তো, কাল থেকে আবার নর্মালি খাবো। কিন্তু ডায়াবেটিসের ক্ষেত্রে এই একদিন অনেক সময় শরীরের ভারসাম্য নষ্ট করে দেয় কয়েকদিনের জন্য। একদিনের অতিরিক্ত খাওয়া, ওষুধের টাইম মিস করা বা সুগার চেক না করা, এই সব মিলেই সুগার কন্ট্রোল ভেঙে যায়। বিশেষ করে যারা ইনসুলিন নেন বা একাধিক ওষুধ খান, তাদের জন্য এই অবহেলা আরও ঝুঁকিপূর্ণ। মনে রাখবেন, ডায়াবেটিস কোনো ছুটি বোঝে না, এমনকি ঈদের দিনও না। ঈদের দিনে তাহলে ঠিক কিভাবে খাবো, এই প্রশ্নটা হয়তো এতক্ষণে সবার মনে চলে এসেছে। তাহলে শুরুতেই বলে রাখি, ডায়াবেটিস মানে ঈদের খাবার থেকে পুরোপুরি নিজেকে বাদ দেওয়া নয়, বরং কিভাবে খাবেন সেটাই আসল বিষয়। আর তাই ঈদের দিন একসাথে অনেক কিছু না খেয়ে ধীরে ধীরে খান। প্লেট ভরে না নিয়ে ছোট পরিমাণে খান। প্রয়োজনে পোর্শন কন্ট্রোল মেনটেন করুন। আর মিষ্টি যদি খান তাহলে এক টুকরোই যথেষ্ট। সেমাইয়ের কিংবা পায়েসের বাটি বড় না, বরং ছোট রাখুন। খাবারের সঙ্গে শাকসবজি বা সালাদ রাখলে এতে থাকা ফাইবার গ্লুকোজ ধীরে ধীরে শোষণ করে নেয়। এতে সুগার হঠাৎ লাফ দিয়ে বাড়তে পারে না, এমনকি আপনার হজমও ভালো হবে। তাই গ্যাস্ট্রিক বা পেট ব্যথার সমস্যাও কমে আসবে। এই ছোট ছোট রুলসগুলো মেনে চললেই আপনি ঈদের দিনে আপনার প্রিয় খাবারগুলো নিশ্চিন্তে খেতে পারবেন। রমজানে আমাদের দৈনন্দিন রুটিনটাই বদলে যায়। সেহরি আর ইফতারের সাথে মিলিয়ে অনেকেই ডায়াবেটিসের ওষুধ বা ইনসুলিনের সময় পরিবর্তন করেন, যা তখনকার জন্য ঠিকই থাকে। কিন্তু সমস্যা শুরু হয় রমজান শেষ হওয়ার পর, যখন অনেকেই সেই পরিবর্তিত রুটিনেই থেকে যান। কখনো সকালে দেরিতে ওষুধ, কখনো খাবারের অনেক আগে বা কখনো অনেক পরে ওষুধ। এই এলোমেলো সময়সূচি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ক্ষতিকর। এতে শরীর বুঝতেই পারে না কখন সুগার নামাতে হবে আর কখন ধরে রাখতে হবে। ফলে রক্তের সুগার অকারণে ওঠানামা শুরু করে। রমজান শেষ হওয়ার পর তাই একদিনেই সবকিছু ঠিক করার চেষ্টা না করে ধীরে ধীরে আগের স্বাভাবিক রুটিনে ফিরে আসুন। সকালের নাস্তা, দুপুরের খাবার আর রাতের খাবারের জন্য নির্দিষ্ট সময় ঠিক করুন।
তারপর সেই খাবারের সময়ের সাথে মিলিয়ে আগের নিয়ম অনুযায়ী ওষুধের সময় ঠিক করে নিন। এতে শরীর আবার আগের রিদমে ফিরে আসবে, ইনসুলিন বা ওষুধ ঠিকমতো কাজ করতে পারবে, আর সুগারও কন্ট্রোল করা সহজ হয়ে যাবে। অনেকেই ঈদের দিনে সুগার মাপেন না, ভাবেন আজ তো আনন্দের দিন, আজ বাদ থাকুক। কিন্তু বাস্তবে এই দিনগুলোতেই সুগার চেক করাটা সবচেয়ে বেশি জরুরি। কারণ ঈদের খাবার সাধারণ দিনের চেয়ে আলাদা হয়, পরিমাণ বেশি, মিষ্টি বেশি, তেল মশলা বেশি। ফলে ঈদের দিন ব্লাড সুগার হঠাৎ বেড়ে যাওয়ার ঝুঁকিও বেশি থাকে। ঈদের দিন সকালে বা ভারী খাবার খাওয়ার কয়েক ঘন্টা পরে একবার সুগার মেপে নিলেই বোঝা যায় আপনার শরীর খাবারের সাথে কিভাবে রিয়্যাক্ট করছে। এতে সময় মতো সতর্ক হওয়া যায়, ওষুধ বা খাবারের প্রয়োজনে সামান্য পরিবর্তন করা যায় এবং বড় কোনো জটিলতা এড়ানো সম্ভব হয়। এটা কোনো ভয়ের বিষয় না, বরং এটা ঈদের আনন্দ নিরাপদে রাখার একটা সহজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। ঈদের দিন মানেই সারাদিন বসে থাকা, এটা সবচেয়ে বড় ভুল। ঈদের দিন ভারী ব্যায়ামের দরকার নেই, কিন্তু খাওয়ার পর 10 থেকে 15 মিনিট হালকা হাঁটাচলা করলেই শরীর গ্লুকোজ ব্যবহার করতে শুরু করে। এতে শুধু সুগারই নিয়ন্ত্রণে থাকে না, বরং গ্যাস, অ্যাসিডিটি, অস্বস্তি, এমনকি বুক জ্বালাও অনেকাংশে কমে আসে। আর তাই ঈদের ব্যস্ততার মাঝেও ডায়াবেটিস রোগীদের জন্য এই ছোট অভ্যাসটা খুবই বড় উপকারে আসে। মনে রাখবেন, ঈদের আনন্দ আর ডায়াবেটিস নিয়ন্ত্রণ একটু সচেতন হলেই দুটোই একসাথে সম্ভব। নিজের যত্ন নিন, নিয়ম মেনে চলুন, তাহলেই ঈদ হবে সত্যিকারের আনন্দের। ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, শেয়ার করুন। হয়তো আপনার শেয়ারটাই কারো ঈদকে নিরাপদ করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা।